বিরিয়ানি মশলা এখানে বিএসটি এর লোগো সহ করছে, এই যে মেজবানি মশলা বিএসটি এর লোগো সহ করছে। ওরা ক্লেম করছে ওদের কোনো সিএম লাইসেন্স নেই, অথচ এটা ওরা স্বপ্নকে। আসসালামু আলাইকুম, আমরা বিএসটি থেকে আসছি মোবাইল কোর্টে। আমাদের সাথে হচ্ছে ম্যাজিস্ট্রেট স্যার আছে। আপনার এই প্রতিষ্ঠানের হচ্ছে নাম কি? প্রতিষ্ঠানের নাম মাক্কি ফুডস। আচ্ছা, ম্যানেজার একটু আসতে বলেন তাড়াতাড়ি। এখানে লেভেল কো এগুলো? এদিকে আসেন, এদিকে আসেন। আপনি ম্যানেজার? আচ্ছা ঠিক আছে, আমরা বিএসটিআর থেকে মোবাইল কোর্টে এসেছি। আমাদের সাথে হচ্ছে এপিবিএন এর টিম আছে, ম্যাজিস্ট্রেট স্যার আছে। আপনি কি পদে আছেন? আমি কোয়ালিটি কন্ট্রোল মালিক কে? মালিক হচ্ছে শরীফ আহমদ। শরীফ আহমদ। আপনারা বিএসটি থেকে আসছেন, স্যার আছেন। জি, আসসালামু আলাইকুম। ভালো আছেন? আমরা দেখবো আপনাদের এখানে যে বিএসটি যে কি করে এখানে মশলা করে এটাকে এটা কি জি, বলে? এটা হচ্ছে ব্রেড ক্যাম্প। এটা হচ্ছে ইয়ার মধ্যে দেয় আর কি, যে বিভিন্ন চিকেন ইয়ার মধ্যে। কি কি হয় এখানে? এখানে হচ্ছে মশলার গুঁড়া জাতীয় আইটেম আছে না? আর কি কি আছে? আচ্ছা, আর কি কি এগুলো আছে? হয় আর কি। এগুলো কি? এগুলো কি? এগুলো হচ্ছে, এটা হচ্ছে বেকিং সোডা আর এটা রসুনের আচ্ছা, গুঁড়া। এগুলো কাকে সাপ্লাই দেন? এগুলো আমরা স্বপ্ন সুপার শপে স্বপ্ন সুপার শপে এগুলো সাপ্লাই দেন? আচ্ছা ঠিক আছে, এগুলো লাইসেন্সের কপিগুলো একটু আনবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা সব। একটা ফ্ল্যাটই নেওয়া? জি জি। পাশের একটা ফ্ল্যাট আছে, বলেন কোন ফ্ল্যাটটা? এই ফ্ল্যাটটা ওনারা তো, আমি এখানে নতুন না, বিশেষ করে ওনারা না, কেউই নতুন না, আমরা জানি, জিনিসটা বুঝি। সবাই বলে আমরা নতুন, আসলে হয় না এরকম। এখন আপনার এখানে আরেকটা ফ্ল্যাট নেওয়া আছে, ওই ফ্ল্যাটটা কোনটা? আপনার নাম কি? মোহাম্মদ রাজু। রাজু। আচ্ছা, আপনি এখানে আসেন। 36টা আইটেম। কিন্তু আপাতত রানিং হইছে জাস্ট এগুলা। যে লিস্ট আছে কি করে দেখেন না? দেখা। আচ্ছা, ওরা হলুদ মরিচ গুলো একসাথে কি বলেন এটা? বাবু কোথায়? ভাজা জিরা গুঁড়া। হলুদ মরিচ কোনগুলো বলতে? জিরার গুঁড়া এটা ভাজে না, আর আপনি ভাজা ছাড়া করেন? হ্যাঁ, আমাদের ভাজতে কে বলছে? সবাই যেভাবে বিক্রি করবে সেভাবে বিক্রি করবেন। যে ভাজা জিরা করে বলে তো আপনি লাইসেন্স নেবেন না, তা তো হবে না। আচ্ছা, আছে লাইসেন্স আছে? ওদের কাছে সিএম লাইসেন্স নেই। নেই। এটা হচ্ছে ওদের প্রোডাক্ট। বিরিয়ানি মশলা এখানে বিএসটি এর লোগো সহ করছে, এই যে মেজবানি মশলা বিএসটি এর লোগো সহ করছে। ওরা ক্লেম করছে ওদের কোনো সিএম লাইসেন্স নেই, অথচ এটা ওরা স্বপ্নকে। এই লেভেলটা আছেন দেবেন। লেভেল ভেতরে অফিস রুমে পাওয়া যাবে। মাক্কি ফুড নামে আপনার কাছে কারি পাউডার করে আউটলেটে সাপ্লাই দিচ্ছেন। আচ্ছা, ইন দ্যাট কেস আপনার সিএম লাইসেন্সটা বের করেন। সিএম লাইসেন্স ছাড়া গেছে, সেজন্য ওগুলো সমস্যা হয়েছে। স্বপ্ন থেকে বলছি ওগুলো রিটার্ন। স্বপ্ন থেকে আমি নিজে যে আপনাদের প্রোডাক্ট কিনেছি। আমার কাছে স্বপ্ন তাহলে কেন সেল করলো? পরে যখন সমস্যা হয়েছে কেন সেল করলো? আপনি তো পরে না, এটা আপনি কয়েক মাস ধরে করছেন, তাই না? আচ্ছা, আমি বলি শুনুন, কয়েক মাস। এই যে আপনি যে বাজারজাতকারী, আপনার মোড়কজাতকারী হলো আপনি, আর বাজার এটার সাথে আপনারা ওরা স্বপ্ন কান্ড ইয়া করছে, কোনো কন্ট্যাক্ট আছে? হ্যাঁ, এগ্রিমেন্টটা দেখান আমাদের। জিরার গুঁড়া এটা তো আপনার বিএসটি লাইসেন্স লাগবে, সিএম সার্টিফিকেশন মাস্টার লাইসেন্স লাগবে। আপনারা ওটা না নিয়ে লিখছেন ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়া বলতে কিছু নাই, আপনাকে জিরার গুঁড়া এটা আপনাকে কিউমিন বাটার নিতে হবে। স্বপ্ন থেকে না, তাদের নিয়ম হলো স্বপ্নের জন্য আলাদা নিয়ম না, সবার জন্য একই নিয়ম। এটা করতে হলে বিএসটি লাইসেন্স নিতে হবে, লাইসেন্স নিয়ে বাজার করতে হবে, না করে আপনি বাজার করতেছেন। আপনি আসুক, কিন্তু আমাদের আরো কিছু লেভেল দেখেন, আমাদের আরো প্রোডাক্ট আছে। বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলা বক্স শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে। এক পিছু নাই, লেভেল নাই আমার কাছে। আমরা দিচ্ছি না, আমাদের বলতে কয়েক পিস, আচ্ছা, এটা পাওয়া যায় নাই। ওরা বলতেছে ওদের কাছে নাই। একটা বা দুইটা আমাদের গেছে, সেগুলো এটা বের করেন তো। লেভেল খুলেন। এই লেভেল করে অফিস করছে। এখানে দেখেন তো, এটা চন্দন আসেন। বেকিং সোডা আছে মনে হয়। পাশের গুলোতে একটু দেখবেন। এইগুলো আপনার ভুল হয়েছে তো, বুঝতে পারছেন? স্বীকার করছেন? এটা স্বীকার করেছেন, আমি লেখা শুরু করব। আপনি যে তারটা নকল করতেছেন আর বুঝবো কি? আপনার তো মনে করেন স্বপ্ন নামে আপনি নকল করতেছেন। ঠিক আছে, এটা এগ্রিমেন্ট দেখা। সেটা সত্যি কথা দেখান, এগ্রিমেন্ট দেখান আমাদের। কি কি প্রোডাক্ট তারা এসে কন্ট্যাক্ট করছে সেটা দিতে হবে। এটা তো মোড়কজাত করছে। এখানে কি মোড়কজাত লাইসেন্স আছে আপনার কাছে? না, নাই। এখন অন্যায় হয়েছে। আপনার অন্যায় শেষ না, আপনি এখানে সাইন টাইন কোনো কিছুই নাই, এটা তো সাইন টাইন কোনো কিছুই নাই। স্বপ্নের সই, আপনার সই, অফিসিয়াল যে আপনার চুক্তি হয়েছে, ওই জিনিসটা লাগবে। আমরা জমা দিয়েছি, হয়তো সরকারি চুক্তিপত্রটা লাগবে। এফিডেভিট তো লাগবে। আপনারা তো চুক্তিপত্রটা না নিয়ে অলরেডি সাপ্লাই দিচ্ছেন। আমার স্বপ্নের সাথে চুক্তি হয় নাই, বাট আনঅফিসিয়ালি আপনারা ড্রাফট রেডি হয়েছে, চুক্তি হয়নি। এরকম একটু করছেন। জানান, আমি বিস্তারিত ওনার কাছ থেকে একটু জিজ্ঞেস করতে চাই। কোনো গ্রহণ করেন না, জি রাইট? জি। আপনার আর কিছু লাগে না। পণ্যের
পণ্য সামগ্রী মোড়কজাতকরণের নিবন্ধন সনদপত্র গ্রহণ না করিয়া মোড়কজাত আকারে যে কোনো পণ্য উৎপাদন আপনি উৎপাদন করেছেন, বিক্রয় করতেছেন না? বিক্রয় আছে, সমস্যা নেই। পরিবেশন, সরবরাহ বা হস্তান্তর করা অথবা পরিবেশন এবং সরবরাহের ব্যবস্থা করা অপরাধ। এর জন্য আপনার অনূর্ধ্ব 1 বছরের কারাদণ্ড বা অনূর্ধ্ব 1 বছর 1 লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রয়েছে। যেহেতু আপনি স্বীকার করেছেন, আমি একটু লেখার পরে রায় ঘোষণা করছি। স্যার আমি বলি, আপনারা যেটুক সর্বোচ্চ স্যাক্রিফাইস করা যে আমরা হচ্ছে নতুন তরুণ উদ্যোক্তা এবং আমরা এমন ভাবে আগাইছি যেন সবকিছু লিগালি ইয়ে করতে পারি। এটার কোয়ালিটি এনশিওর আপনাকে কি করতে হবে, জি। যেটা আপনি এটা সর্বদা করছেন। ইনশিওর কে করবে? আপনি তো বিক্রি করে দিচ্ছেন স্বপ্নকে। কোনো টেস্টিং আপনি করেননি আপনার প্রোডাক্টের। তো এটা তো কোয়ালিটি এনশিওর কিভাবে করছেন? বিএসটি থেকে কোয়ালিটি এনশিওর করতে হলে বিএসটি থেকে লাইসেন্স নিতে হবে পরীক্ষা করে, তো ঠিক থাকে দেন আপনি ম্যান্ডেটরি আইটেমে তো আপনার ইয়ে নিতে হবে, সনদ গ্রহণ করতে হবে। যাচাই বাছাই করছেন না, এইটা আবার মোড়কজাত করে স্বপ্নের কাছে আপনি বিক্রি করছেন। মানুষ তো স্বপ্ন দেখে মনে করবে যে একটা ভালো প্রোডাক্ট নিয়ে আমরা লিখবো। স্বপ্ন আপনাদের যে কন্ট্যাক্ট করো যদি করে থাকে বা করবে, সে স্বপ্ন কিন্তু আপনাকে বলবে যে একটা স্বপ্ন থাকবে একটা, যে এই কোয়ালিটি ইনশিওরেন্স দায়িত্ব আপনার। আপনি বুঝতে পারছেন আমার কথা? এই আমার সাথে কথা বললাম। আপনি যখন স্বপ্নের সাথে কন্ট্যাক্ট করবেন, এটা আপনি বাইরে থেকে আনছেন, থার্ড পার্টি থেকে আনছেন বা আপনি নিজে করেন, সেটা আপনার বিষয়। স্বপ্ন কিন্তু আপনাকে বলবে যে থেকে লাইসেন্স দিতে হবে। লাইসেন্স না নিয়ে আপনি নিয়ে আসলেন আর প্যাকেটে করে দিয়ে দিলেন, এটা কোয়ালিটি ইনশিওর কে করবে? লোকজন তো স্বপ্ন দেখে নিবে যে স্বপ্নের পণ্য বেস্টের চিহ্ন আছে বা আছে, মানে দেন না, আপনি না দেওয়াটা ভালো। হ্যাঁ, আচ্ছা, আপনাকে তো আইনটা পড়ে শোনাইছিলাম। আপনার অপরাধটা হচ্ছে মোড়কজাতকরণের যে নিবন্ধন সনদ গ্রহণ না করেই একটা প্রোডাক্ট আপনি বাজারজাত করছেন, এবং যা হচ্ছে একটা ওজন ও পরিমাপ মানদণ্ড আইন 2018 অনুসারে অপরাধ হয়েছে। সেজন্য আপনাকে এই অপরাধে 50,000 টাকা অর্থদণ্ড প্রদান করা হলো, অনাদায়ে 2 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা। এখন আপনি অর্থ পরিশোধ করতে পারেন অথবা আপনি কারাবরণ করতে পারেন। দারুচিনি গুঁড়া, এটা দারুচিনি গুঁড়া আমার বিএসটি দরকার নেই, কিন্তু মোড়কজাত আইনে বলা আছে যে কোনো পণ্য মোড়কজাত করলে বিএসটির মোড়কজাতের নিবন্ধন দিতে হবে, নিয়ে দেন আপনাকে বিলোগো দিতে হবে। আপনি তো বিলোগো দিচ্ছেন, বিলোগো তো এটা একটা ভ্যালু আছে, কেন দেবেন? যখন লাইসেন্সটা পাবেন তখন, তার আগে দিতে পারবেন না, কিন্তু আপনি তার আগে দিয়ে রাখছেন, এটা আপনার একটা অপরাধ হয়েছে। হ্যাঁ, আপনার এটা নিয়েই করতে হবে। আর আপনার প্রবলেমটা আমি শুনবো, কিন্তু এখন তো রায় হয়েছে, এখন তুই আপনি অর্থদণ্ড প্রদান করবেন না আপনি গ্রেপ্তার হবেন? আচ্ছা ঠিক আছে, আপনি সময় বেশি পাবেন না, হয়তো ডিউটি যদি করেন তাহলে রেডি করেন, যদি ডিসিআর রেডি করেন, না হলে আমাদের সাথে যেতে হবে। এখানে আমরা আজকে এই পূর্ব রামপুরাতে অভিযান চালাই। আমরা গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি যে বিএসটিআর লাইসেন্স ব্যতীত পণ্য উৎপাদন করা হচ্ছে এবং সেগুলো বাজারজাত করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতে একটা আছে, যেমন এটা হচ্ছে জিরার গুঁড়া, এটা বিএসটিআর ম্যান্ডেটরি পণ্য, বাট তারা লাইসেন্স না নিয়েই এগুলো স্বপ্ন সুপার শপকে সাপ্লাই দিচ্ছিল এই প্রতিষ্ঠান, এবং তারা প্রত্যেকটা পণ্যে বিমার লাইসেন্স না নিয়েই তারা এই মোড়কজাতগুলো ব্যবহার করছে, যেটা বিএসটিআর আইনে 2টো আইন রয়েছে, সেখানে অন্যায়। সেই কারণে এই অপরাধে আমরা বিমার সার্টিফিকেট গ্রহণ না করায় তাকে 50,000 টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। আচ্ছা, এই প্রোডাক্টগুলো আসলে মান কতটা মেনে চলে করা হচ্ছে, এই ধরনের কোনো ওনাদের কাছে কোনো কিছু পেয়েছেন কিনা? না, মানের কোনো সার্টিফিকেট পাই নাই। যেমন এগুলো হচ্ছে আপনার বিএসটিআর ম্যান্ডেটরি পণ্য নয়, বাট এই জিরা গুঁড়াটা বিএসটিআর ম্যান্ডেটরি পণ্য, বাট ওনারা লাইসেন্স গ্রহণ না করেই এগুলো বাজারজাত করছে। আমরা চুক্তিপত্র দেখতে চেয়েছিলাম, তো ওনারা যে স্বপ্নের সাথে চুক্তিপত্র করেছেন সেখানে দেখলাম যে সম্ভবত ড্রাফট কপি দেখলাম, বাট সাইন করা কপি আমরা পাইনি।